أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا خلوا يومئذ بعضهم لبعض عدو إلا المتقين وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে দয়া করে পার করিবেন রোজা হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আপনাকে দেখিলে নবী গো দোজখয় হারা আপনাকে দেখিলে নবী গো দোজখয় হারা আরে দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা হাবিবি দোজাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর আরে মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে
তাহার নূর আর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আসো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার হাবিবুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত হৃদয়ে নূরেরি আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার হাবিবুল্লাহ কি উপায় হবে আমার হাবিবুল্লাহ কি উপায় হবে আমার আলহামদুলিল্লাহ نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله الطيبين الطاهرين والمعصومين الأجمعين أما بعد بخدمة الغوث ابن الغوث ابن الغوث مولى الثقلين هادي وأحبار الزمان سجد نشين حضور پاک قبلہ وقابہ حضرت سیدنا سید شاہ یعصب علی القادری الحسانی الحسین البغدادی علی زدہ نبینا وعلیہ الصلاة والسلام علی یوم القیامہ গোপালবাড়ি মোল্লাবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার পাশে বসে আছেন। সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী দাদার বয়সী দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিকাচা, পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীর মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদা করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই প্রচণ্ড শীতের মধ্যেও এই জান্নাতের সামিয়ানার মধ্যে কোরআন এবং হাদিসের এই মাহফিলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনারা হাল পরিবার পরিজন আহলে বাইত আউলিয়া ইকরামদের মহাব্বত এখানে আসার মতন বসার মতন সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকলে কালিমাত শুকর আদা করে সকলে পড়ে উঠছি আলহামদুলিল্লাহ। এই মাহফিল
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এই মাহফিলকে জান্নাতের বাগিচা বা জান্নাতের একটা সামিয়ানা বলা হয়। এই সামিয়ানার মধ্যে সকলে এসে বসার সুযোগ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুযোগ করে দেন তারা এসে এখানে বসার সুযোগ পায়। আমি ভূমিকার মধ্যে যাচ্ছি না, হয়তোবা সময় খুব একটা পাবো কিনা আমি জানি না, এই জন্য সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি। একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরাতুল যুখরুফ 67 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আলা খিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লি বা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের সেই কঠিন বিচারের দিন, কিয়ামতের সেই কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলছেন, বা'দুহুম লি বা'দিন আদুউন, তোমরা একে অপরের শত্রুতে পরিণত হবে, একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিগণ ব্যতীত। মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহ তাআলা বলছেন এরা ব্যতীত দুনিয়াতে তোমার যত বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের দুনিয়াতে চলাফেরায় কত বন্ধু হয়, বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, হ্যাঁ, ফ্রেন্ডের তো শেষ নাই, তাই কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন এই যাবতীয় যত ফ্রেন্ড আছে তোমার দুনিয়াতেই, সব বন্ধু কিয়ামতের ময়দানে তোমাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। বুঝতে পারতেছেন আমার কথা? হ্যাঁ, শত্রুতে পরিণত হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিগণ ব্যতীত, পরহেজগার, আল্লাহওয়ালা, এনারা ব্যতীত বাকি যারা আছে সবাই কিয়ামতে শুধু আপনাকে দূরে ঠেলে দেবে না, বরং আপনার শত্রু হয়ে যাবে। বুঝছেন কথাটা? কিন্তু বোঝার ব্যাপার আছে, তাই না? আল্লাহ তাআলা বলছেন শত্রু হয়ে যাবে। ভাই শত্রু কেন হবে? কিয়ামতের ময়দানেও শত্রুতা চলবে, তার মানে ঠিক কিনা বলেন? শত্রুতা শুধু দুনিয়াতে চলে না ভাই, এই দুনিয়ার জমিনে তো মানুষের সাথে মানুষের শত্রুতা আছে না নাই? বলে এই শত্রুতা শুধু দুনিয়াতে না, আল্লাহ বলতেছেন কিয়ামতেও চলবে। বুঝতে পারছেন? বলতেছেন বা'দুহুম লি বা'দিন আদুউন, একজন আরেকজনের শত্রু হয়ে যাবা তোমরা। ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিগণ ব্যতীত, এরা কিয়ামতের ময়দানে তোমাদের শত্রু হবে না, কেবলমাত্র এরাই কিয়ামতের ময়দানে তোমাদের প্রকৃত বন্ধুত্বের পরিচয় দেবে। এটা আল্লাহ তাআলা বলতেছেন। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমটা হলো এমন, যে কোনো জিনিস আল্লাহ তাআলা নেগেটিভ দিয়ে শুরু করেন, পজিটিভ দিয়ে শেষ করেন। নেগেটিভ দিয়ে শুরু করেন, পজিটিভ দিয়ে শেষ করেন। যেমন আমাদের কালেমার কথা যদি বলি, আল্লাহ বলছেন লা ইলাহা, কোনো ইলাহ নাই, মাবুদ নাই। তার মানে কি আমরা এই পর্যন্ত থেমে যাবো ভাই? তার মানে কি কোনো মাবুদি নাই আমাদের? ইল্লাল্লাহ, এই যে ইল্লা দিয়ে আল্লাহ শেষ করতেছে না, প্রথমে লা দিয়ে শুরু করলেন, না, নাই, নেগেটিভ, কোনো মাবুদ নাই। ইল্লা দিয়ে আল্লাহ বলে দিলেন আল্লাহ ব্যতীত, এই যে পজিটিভ দিয়ে শেষ করেছেন। আল্লাহর সিস্টেমটাই এমন, না দিয়ে শুরু করেন, হ্যাঁ দিয়ে শেষ করেন। আল্লাহ বলতেছেন আলা খিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লি বা'দিন আদুউন, কিয়ামতের ময়দানে তোমরা একে অপরের শত্রুতে পরিণত হয়ে যাবে। তো দুনিয়ার মানুষের মধ্যে একটা ভয় তৈরি হলো কিনা, কিরে ভাই কিয়ামতের ময়দানে সবাই আমাদের শত্রু হয়ে যাবে, তা কার কাছে যাব? কার কাছে গিয়ে কিয়ামতের ময়দানে আমি সাহায্য চাইবো? কে আমাকে হেল্প করবে কিয়ামতের ময়দানে? কেউ কি আমার বন্ধু থাকবে না? আল্লাহ তাআলা বলছেন থাকবে, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা থাকবে। বুঝতেছেন আমার কথা? মুত্তাকিরা, এই যে মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা বললেন। এবার আসেন এই মুত্তাকি কারা, এটার একটা ছোট্ট পরিচয় দিয়ে আমি আমার আলোচনার মধ্যে যাব। এটা কোরআন থেকেই, কোরআনেই আল্লাহ তাআলা বলতেছেন মুত্তাকি কারা, এটার পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা। সূরার নাম সূরাতুল আনফাল, আয়াত নম্বর 34। আল্লাহ তাআলা বলছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা আউলিয়া আল্লাহ চিনাইতেছেন, আল্লাহর ওলিদেরকে চিনাইতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে মুত্তাকি তাকেই আউলিয়া বলা হয়। আবার এটার অন্য দিক থেকে অর্থ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কেবল মুত্তাকিগণই হচ্ছে আল্লাহর ওলি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই মুত্তাকিনের ব্যাখ্যা দিচ্ছেন। আর একটা আয়াত আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ বলছেন, সূরার নাম সূরা ইউনূস,
আয়াত নাম্বার 62 এবং 63 আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রেখো, আমার যারা ওলি হবে, আমার যারা বন্ধু হবে, তাদের কিয়ামতের ময়দানে শুধু দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় কোনো রকমের কোনো ভয় নাই এবং তারা কখনো চিন্তিতও হবে না। ঠিক কিনা বলেন? এটা বলার পরে এবার আল্লাহ তাআলা তাদের পরিচয় দিচ্ছেন। প্রথমে তো বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলিরা, তাদের কোনো ভয় নাই, তারা কোথাও চিন্তিত হবে না। তো তারা কারা, এটার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা তারপরের আয়াতে গিয়ে বলছেন, আল্লাযীনা আমানু, তারা হচ্ছে ঈমানদার। বলেন তারা কি? তারা হচ্ছে ঈমানদার, তারা হচ্ছে মুমিন। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাদের মধ্যে পরহেজগারিতা আছে, তাদের মধ্যে তাকওয়া আছে। এই যে তাকওয়া, পরহেজগারিতা, এই যে ইয়াত্তাকুন থেকে মুত্তাকিন, ওই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে কেবলমাত্র কিয়ামতের ময়দানে তোমার সব দুনিয়াতে যাদের সাথে তোমার উঠা বসা চলাফেরা আছে, সবাই কিয়ামতের ময়দানে তোমার শত্রু হয়ে গেলেও কিন্তু মুত্তাকি যারা আছে কিয়ামতের ময়দানে, দুনিয়াতে যদি এদের সাথে তুমি সম্পর্ক তৈরি করে যেতে পারো, এই সম্পর্ক কিয়ামতের ময়দানে আর কখনো শত্রুতে পরিণত হবে না। বলেন সুবহানাল্লাহ। এই একটা সম্পর্ক কিয়ামতের ময়দানে থাকবে, এটা বলেছেন কে? আল্লাহ। কাদরিয়া তরিকার লোক বলেছে মনে হয়, কি বলেন? চিশতিয়া তরিকার লোক বলেছে, তাহলে মনে হয় নকশবন্দিয়া তরিকার লোক বলেছে, মুজাদ্দিদার তরিকার লোক বলেছে। ভাই তরিকা করতে করতে তো জীবন শেষ করে দিলেন ভাই। কোরআনটা বোঝেন না, কোরআনটা একটু বোঝেন। এই তরিকা সেই তরিকা, ওই তরিকা সেই তরিকা, কত তরিকা ভাই। আপনার একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের অনলি ওয়ান তরিকা, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় তরিকা। আপনি বলবেন কাদরিয়া তাহলে কি, চিশতিয়া তাহলে কি, নাকশবন্দিয়া তাহলে কি? আমি আপনাকে বলতে চাই, হুজুরে গাউসে পাক, প্রাণে পীর মিরানে মির দস্তগীর হুজুরে গাউসে পাক শাহানশাহ বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইন বাগদাদি, উনি কি ওনার নিজের মতবাদ প্রতিষ্ঠা করেছেন সমাজের মধ্যে? কার মতবাদ প্রতিষ্ঠা করেছেন? আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজায়ে খাজাগান, খাজা গরিবে নওয়াজ এই ভারতের জমিনে এসে হিন্দুস্তানি ইসলাম প্রচার করেছেন। একজন, দুইজন, তিনজন, চারজন নয়, 96 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইছেন। কত লক্ষ ভাই? 96 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইছেন। সেই খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 96 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইছেন কি নিজের দলে আনার জন্য না রাসূলের পাকের দলে নেওয়ার জন্য? ভাই এই সহজ ব্যাপারগুলো কেন বোঝেন না আপনারা? এগুলো নিয়ে তো মারামারি করার ব্যাপার নয়, এগুলো তো মারামারি কাটাকাটির ব্যাপার নয়। আমাদের সংবিধান হচ্ছে কোরআন, ঠিক কিনা বলেন? আমাদের সংবিধান হচ্ছে কোরআন, আমাদের দিক নির্দেশনা হচ্ছে রাসূলের পাকের হাদিসে পাক। কোরআন যেটা বলবে, হাদিস যেটা বলবে, আমরা সেটা মানতে বাধ্য, কারণ আমি মুসলমান। নিজেদের মধ্যে একটু পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। মত পার্থক্য নিয়েই হচ্ছে ইসলামের সৌন্দর্যতা, ঠিক কিনা বলেন? কারণ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাত কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতে ওয়াহিদা। The team of Bani Israel had divided 72 groups, and by ummah will be divided 73 groups. All of them will go to the Jahannam except one. আমার নবীর ফরমান কখনো মিথ্যা হতে পারে ভাই? রাসূলের পাক বলতেছেন, বনি ইসরাইলেরা 72টা দলে ডিভাইডেড ছিল। আমার উম্মত, হ্যাঁ, তাফতারিক উম্মতি, আমার উম্মত 73টা ফিরকার মধ্যে বিভক্ত হয়ে যাবে। All of them will go to the Jahannam. সারা দল জাহান্নামী হয়ে যাবে। রাসূলের পাক বলেছেন মাত্র একটা দল ব্যতীত। কয়টা দল ব্যতীত বলেন? তো ভাই আমাদের মধ্যে এই যে মত পার্থক্য, আকীদাগত মাসলা মাসাইলগুলো, এগুলো থাকবে ভাই। আমি তো আপনাকে এতটুকু শুধু বলবো, আউলিয়া ইকরামদের দামানে যখন গিয়েছি, আউলিয়া ইকরামদের দরবারে যখন যাই, ওনারা মাথার উপরে হাতটা দিয়ে শুধু এতটুকুন বলে, বাবা তোমার সাথে আরেকজনের অমিল থাকতে পারে, কিন্তু মনে রাখো সে কিন্তু তোমার ভাই। সুবহানাল্লাহ পড়েন না কেন ভাই? এটা আউলিয়া ইকরামদের দরবার থেকে শেখা আমাদের, ঠিক কিনা বলেন? আপনার সাথে আমার মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনি আমার ভাই, আপনি আমার কলিজার ভাই, কারণ আপনি মুসলমান। আসেন আলোচনার দিকে যাই। কষ্ট হচ্ছে ভাইরা? আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে একে অপরের শত্রু হয়ে যাবে সবাই, ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা ছাড়া।
সেই মুত্তাকি বান্দা কারা, এটার পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যেই বলেছেন তারা হচ্ছে আমার আউলিয়ায়ে কেরামগণ, আমার আল্লাহর বলি, আল্লাহর বন্ধুরা যারা আছেন এরা হচ্ছেন মুত্তাকি বান্দা। তাহলে ভাইরা এখান থেকে কি এতটুকু ক্লিয়ার হওয়া যায় না? দুনিয়ার জমিনে আমরা কত মানুষের সাথে বন্ধুত্ব করেছি, আমাদের বন্ধুদের সাথে আমরা কত সময় কাটাই, তাদের কাছে যাই, তাদের সাথে আড্ডাবাজি করি, প্রতিদিনে একবার দেখা করি, না হলে মাসে একবার, না হলে সপ্তাহে একবার, না হলে বছরে একবার দেখা হয়, কি হয় না বলেন? আমার ভাইরা যেই সম্পর্কের কিয়ামতের ময়দানে চারানা পয়সার কোনো দাম থাকবে না, যেই বন্ধু কিয়ামতের ময়দানে আপনার পাশে দাঁড়ায়া আল্লাহর সামনে কথা বলবে না, আপনার সাপোর্টে কথা বলবে না, সেই বন্ধুর সাথে আপনার কত মহরম দহরম সম্পর্ক দুনিয়াতে চলে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে সব বন্ধু শত্রু হয়ে যাবে, কিন্তু আমার ওলিদের সাথে যদি তুমি বন্ধুত্ব দুনিয়া থেকে করে আসতে পারো, এই বন্ধুত্ব কিয়ামতের ময়দানে তোমার সব থেকে বেশি কাজে লাগবে। আমার ভাইয়ের আমি আপনাদেরকে বলতে চাই, যেই বন্ধুত্ব দুনিয়ার জমিন নয় শুধু কিয়ামতের ময়দানে কাজে লাগবে, সেই বন্ধুত্ব আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? যারা দুনিয়াতে নয় শুধু কিয়ামতের ময়দানে আমার পাশে দাঁড়াবেন, কিয়ামতের ময়দানে আমার পাশে দাঁড়ায় আমার হাতটা ধরবেন, আমার আল্লাহ তাআলা কোরআনে যে সম্পর্কটার কথা বলে দিচ্ছেন, যে এই মুত্তাকিদের সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে, আমার আউলিয়া আল্লাহর সাথে যদি তোমাদের একটা মহরম দহরম দুনিয়া থেকে তৈরি করতে পারো, অন্তরের একটা কানেকশন যদি তুমি তৈরি করে আসতে পারো, তাহলে এই সম্পর্ক কিয়ামতের ময়দানে কাজে লাগবে। সেই সম্পর্ক করতে রাজি আছি না নাই? তাহলে সেই সম্পর্ক করতে হলে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই ভাই? হুজুরে গাউসে পাক শাহানশাহ বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজাগান খাজা গরিবে নওয়াজ, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি, শিহাবুদ্দিন সাহরাওয়ার্দী, এইভাবে বাংলার আনাচে কানাচে ছুঁয়ে আছেন হযরতে শাহজালাল, শাহপরান বায়েজিদ বুস্তামি, হযরতে আমানত শাহ, হযরতে শাহ মাকজুম রূপস, হযরতে শাহ তুরকান রহমাতুল্লাহি আলাইহি, হযরতে শাহ মিরান শাহ রহমাতুল্লাহি আলাইহি, যে বাংলার আনাচে কানাচে যত আওলাদের রাসূল আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এনাদের প্রতি যদি অন্তরের একটা কানেকশন আপনি তৈরি করতে পারেন, এই কানেকশনটা কিয়ামতের ময়দানে কাজে লাগবে, এটা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য আল্লাহর ওলিদের কথা বলি, এই জন্য আল্লাহ ওয়ালাদের কথা বলি ভাই। এই জন্যে জীবনে আজকে আমার এই মাহফিলের জগৎ যদিও দেখতে এখনো ছোট মনে হয়, তাই না? বাট আমি আপনাদেরকে বলি, এই মাহফিলের জগৎ আমি যখন আলিমে পড়ি, মাদ্রাসাতে যখন আলিমে পড়ি, ইন্টারমিডিয়েটে পড়ি, তখন থেকে আমি স্টেজ প্রোগ্রাম করি, তখন থেকে স্টেজ প্রোগ্রামে আছি। আমার কামিল ফারিক হয়েছে, মৌলানা ফারিক করেছি 2022 সালে। 2022 সালে আমি হাদিস বিভাগের উপরে ডিগ্রি নিয়ে মৌলানা শেষ করেছি। 2022, এখন 2025 চলে, আরও 3 বছর আগে মৌলানা শেষ হয়েছে। বাংলাদেশের অনেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট বয়সে নিয়েছে ভাই, ছোট্ট বয়সে অনেক জায়গাতে গিয়েছি ভাই। বাট এতটুকুন শুধু বলে দিতে পারি যে কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলেছি আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না। আমার প্রতিটা মাহফিলে যে আপনার হয়, ভিডিও হয়, আমার ইউটিউবের মধ্যে আছে, ফেসবুকের মধ্যে অনেক সময় লাইভ চলে, কেউ এখান থেকে বলতে পারবে না যে মৌলানা সাহেব আপনি এই কথাটা নিজে থেকে বলে গেছেন। সুযোগ নাই। কেন? কারণ জানাদের কাছে আমরা যাই, আউলিয়ায়ে কেরাম, এনারা আমাদেরকে প্রথম সবক দেন এটা, যে বাবারে তোমার কথা হবে কোরআন থেকে, তোমার কথা হবে হাদিস থেকে, কোরআন এবং হাদিসে যেটা নাই সেটা যেন তোমার জবান থেকে কখনো বের না হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন কোরআন হাদিসের বাইরে যদি কিছু থেকে থাকে, সেটা যদি কেউ বলে থাকে ভাই, ওটা নিয়ে আমাদের সাথে কোনো কথা নাই, ঠিক কিনা বলেন? আমি আপনাকে বললাম এই জন্য আপনাকে মানা লাগবে, আমি এটাও আপনাকে বলি না। বাট আমি আপনাকে বলবো কোরআনে আসে কিনা দেখেন, হাদিসে আসে কিনা দেখেন। যদি না থাকে তখন আপনি আমাকে সে জিজ্ঞাসা করেন। আমি তো আপনার এলাকারই ছেলে, দূরের ছেলে তো আর না, তাই না? এলাকারই ছেলে। বাট নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফেসাদ করা যাবে না। আসেন এবার যাই। আমার ভাইরা, কোন কিয়ামতের কথা বলতেছি? বলে যেই কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা সূরাতুল আবাসার মধ্যেই গল্পগুলো করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন এমন একটা কিয়ামতের ময়দান তোমাদের সামনে আসতেছে, যেই কিয়ামতের ময়দানে তোমার ভাই তোমার থেকে দৌড়ে পালাবে, তোমার মা তোমার বাবা তোমার থেকে দৌড়ে পালাবে, তোমার সাহিবাতিহি ওয়া বানিহি, তোমার
তোমার সব থেকে আদরের স্ত্রী তোমাকে রেখে দৌড়ে পালাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কি আজব ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদেরকে নিয়ে তুমি সব সময় মেতে থাকো, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার সন্তান, বলে কেউ তোমার কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। বলে যাদেরকে নিয়ে সারা দিন রাত পড়ে থাকি, আমার আল্লাহ বলতেছে না, সবাই কিয়ামতের ময়দানে তোমাকে দেখে দৌড়ে পালাবে। সেই মুহূর্তে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল মুত্তাকিন, যদি দুনিয়া থেকে আমার কোনো বন্ধুর সাথে সম্পর্ক করে আসতে পারো, সেই বন্ধু কিয়ামতের ময়দানে এসে তোমার হাতটা ধরে নেবে। কি আজব ব্যাপার, কি আজব একটা খেলা, কি আজব একটা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিয়ে দিয়েছেন। আমরা কিন্তু আজ পর্যন্ত বুঝতে পারি নাই। যাদেরকে সব থেকে বেশি দরকার কিয়ামতের ময়দানে, তাদের থেকেই আমরা 10 হাত দূরে থাকি। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, 10 হাত দূরে থাকি তাদের থেকে। বলে না না, আউলিয়া কেরামের দরবারে যাওয়া যাবে না। বলে কেন? বলে সেখানে শিরিক হয়, বেদাত হয়। আমি আপনাকে এতটুকুন বলতে চাই, আপনি বলতেছেন আল্লাহর ওলির দরবারে যাওয়া যাবে না। আল্লাহর ওলি মানে কি ভাই? কথা বলেন। আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি মানে কি? তো আপনি জবান দিয়ে বললেন আল্লাহর ওলির দরবারে শিরিক হয়, তো যিনি আল্লাহর বন্ধু হয়ে গেছে তার দরবারে শিরিক হতে পারে? এটা কোন ধরনের কথা ভাই? আপনি আমার কথা বলতে পারেন, আপনি এনার কথা বলতে পারেন, এনার কথা বলতে পারেন, কিন্তু আপনি জবান দিয়ে যখন বলবেন আল্লাহর ওলির দরবারে শিরিক হয়, আল্লাহর যিনি ওলি হয়ে গেছেন ওনার দরবারে শিরিক হয় কিভাবে ভাই? বলেন আমাকে, এটা কিভাবে সম্ভব? আল্লাহর ওলি, আপনি নিজেই তো বলতেছেন যে আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু যারা, তাদের সাথে আরশে আজিমের কানেকশন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এটা কি আমরা বলতেছি ভাই? কোরআন বলে যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে তাদের সাথে আল্লাহর আরশে আজিমের কেমন কানেকশন। খুলে দেখেন সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান খুলে দেখেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো নবী ছিলেন না, কিন্তু একজন নবীর আম্মাজান ছিলেন, তাই না? তো উনি নবীর কাতার পান নাই, বাট ওনাকে আউলিয়ায়ে কেরামের দরজায় ওনাকে রাখা হয়, তাই না? সেই হযরতে মরিয়ম আলাইহিস সালামের জীবনীতে কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলতেছেন, হযরতে মরিয়ম আলাইহিস সালাম ওনাকে মেহরাবের মধ্যে রাখা হতো, বাইতুল মুকাদ্দাস মসজিদের মেহরাবের মধ্যে ওনাকে রাখা হতো। ওনার দায়িত্বে ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, উনি একজন নবী ছিলেন, মরিয়ম আলাইহিস সালামের খালুজান। উনি যখন মসজিদ থেকে বের হতেন, ওই মেহরাবের বাইরে তালা মেরে রেখে যাইতেন, তালা মেরে রেখে চলে যাইতেন। আবার যখন আসতেন ওনার কাছেই চাবি ছিল, উনি চাবি দিয়ে তালাটা খুলতেন। যখন তালা খুলতেন, ভিতরে যাইতেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলতেন, আমি যতবার মরিয়ম আলাইহিস সালামের মেহরাবের মধ্যে ঢুকেছি ততবার দেখেছি তার সামনে বিভিন্ন রকমের অমৌসুমী ফল ফলাদি তার সামনে ভরপুর আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে মরিয়ম, হ্যাঁ মরিয়ম, এটা কোথায় পেয়েছো? আন্না লাকি হাজা, এটা তুমি কোথা থেকে পেলে, কোথা থেকে আসলো? হযরতে মরিয়ম আলাইহিস সালাম জবাব দিতেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। বলেন সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ ওয়ালা কাদেরকে বলে ভাই? যাদের সাথে আরশে আজিমের একটা যোগাযোগ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহর যারা বন্ধুতে পরিণত হয়ে যায় দুনিয়া থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের তারা শুধু বন্ধুই থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে বিলীন হয়ে যান। এবং এই কোরআনে পাকের আয়াত দ্বারা এটা আমরা শিখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তারা যারা ওলি হয়ে যান, তারা যারা বন্ধুতে পরিণত হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের জন্য খাবার বর্তনে করে পাঠায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, যিনি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খাবার পাঠায় দিচ্ছেন। মরিয়ম আলাইহিস সালামের ওই হুজরা শরীফের মধ্যে, ওনার মেহরাবের মধ্যে খাবার পাঠায় দেন। বলেন তো ভাই, তাহলে এখান থেকে প্রমাণিত হয় কিনা যারা আল্লাহর ওলি হয়েছেন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে খাবার আসে? বলেন না কেন ভাই? আচ্ছা, আল্লাহ তাআলা এই আয়াতটা কোরআনের মধ্যে কেন দিলেন? শিখানোর জন্য না? এমনি এমনি আল্লাহ তাআলা কোরআনে কোনো আয়াত নাজিল করেন নাকি ভাই? একটা শিক্ষা আছে না? হযরতে মরিয়ম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে কিয়ামত তাক জমিনের মধ্যে আমার যত আউলিয়ায়ে কেরাম আসবে, আমার যত বন্ধু কিয়ামতের দুনিয়াতে আসবে, কিয়ামত পর্যন্ত মনে রাখো তাদের কাছে আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে খাবার প্রেরণ করি। এটা হচ্ছে একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ কোরআনে শুধুমাত্র মরিয়ম আলাইহিস সালামকে দিয়ে, যে আমি খাবার প্রেরণ করি। হুয়া মিন ইনদিল্লাহ। এবার আপনাকে বলি ভাই, যার কাছে আল্লাহর পক্ষ থেকে খাবার আসে তার কাছে শিরিক হতে পারে না? জোরে বলতে হবে ভাই। এই চিন্তাধারায়, এটা এই চিন্তাধারার মধ্যে চেঞ্জ আনতে হবে আপনাকে, বুঝতে পারছেন? চিন্তাধারার মধ্যে চেঞ্জ আনতে হবে আপনাকে আগে, যে যার কাছে আল্লাহর পক্ষ থেকে খাবার আসে আর যাই হোক তার কাছে শিরিক হতে পারে না। বুঝছেন আমার ভাইরা? ঢালাওভাবে এটা বলে দিয়েন না।
দুই একজন মানুষ খারাপ কাজ করতেছে বিধায় সারা বাঙালি জাতিকে গালি দেওয়ার কোনো রাইটস অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। একজন দুইজন খারাপ থাকবে 100% শিওর, ঠিক কিনা বলেন? এটা সব জায়গায় আছে, যেহেতু আমরা মানুষ, খারাপ দুই একজন থাকতে পারে, বাট ওই দুই একজনের জন্য সারা বাঙালি জাতিকে গালি দেওয়া এই রাইটস অধিকার আপনাকে কে দিয়েছে ভাই? বুঝতে পারছেন? আসেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে? হ্যাঁ আসেন এবার আমি সামনের দিকে নিয়ে যাই আপনাদের। আউলিয়া কেরামদের মর্যাদা কি জিনিস, তারা কি করতে পারবে কিয়ামতের ময়দানে। দুনিয়ার কথা বাদে দিলাম, কিয়ামতে কি করতে পারবে ভাই? কিয়ামতের ময়দানে সাহায্য চাই কিনা আমরা, বলেন? হ্যাঁ আচ্ছা, কিয়ামতের ময়দানের সাহায্যের কথা আপনাদেরকে বলি। হাদিসে পাক বুখারী শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের অধ্যায় নম্বর 97 পরিচ্ছেদ নম্বর 24 হাদিস নাম্বার 7439 নম্বর হাদিস। হাদিসে পাকের বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন। এই হাদিসে পাকটি হচ্ছে সূরা আল কিয়ামার 22 এবং 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উজুহু ইয়াউমাইজিন নাদিরাতুন ইলা রাব্বিহা নাজিরাতুন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এই বিস্তারিত একটা হাদিস নিয়ে এসেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ওনার বুখারী শরীফের মধ্যে যে হাদিসগুলো উল্লেখ করেছেন, এই হাদিসের মধ্যে কি কোনো জাল জয়ীফ হাদিস আছে নাকি? কথা বলেন, আছে নাকি? বুখারী শরীফের উপর পৃষ্ঠাতে সিল মেরে দেওয়া হচ্ছে সহিহুল বুখারী, আবার মুসলিম শরীফের উপরে সিল মেরে দেওয়া হচ্ছে সহিহুল মুসলিম। মানে বুখারী এবং মুসলিমের মধ্যে কোনো জাল জয়ীফ হাদিস তো দূরের কথা, কোনো হাসান হাদিসও নাই। যত হাদিস আছে সমগ্র হাদিস হাদিসে সহিহ, সমগ্র হাদিস কি বলেন? হাদিসে সহিহ। ইমাম বুখারী তার বুখারী শরীফ, এই যে বুখারী দেখেন, একটু বলে দেই আপনাদের, হ্যাঁ কষ্ট নিয়েন না। এই যে বুখারী শরীফকে আমাদের সমাজের মানুষ আমরা বলি এটা কোরআনের পরে এটার মর্যাদা, বলি কিনা বলেন? আচ্ছা, এই যে বুখারী শরীফ কোরআনের পরে মর্যাদা, এই কথাটা কে বলেছে? কে বলেছে? এটা আল্লাহ বলেছেন। কোরআনের পরে কোনটার মর্যাদা এটা কে বলতে পারেন? জোরে বলেন না কেন ভাই? কোরআনের পরে কোনটা মর্যাদা পাবে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন। কোরআনের পরে কোনটা মর্যাদা না আল্লাহ বলেছেন, না রাসূল পাক বলেছেন, না কোনো সাহাবায়ে কেরাম থেকে এটা বর্ণিত আছে, না কোনো তাবেঈন থেকে এটা বর্ণিত আছে যে কোরআনের পরে বুখারী শরীফের মর্যাদা দেওয়া লাগবে, নাই কোথাও। বাট আমরা বুখারীকে শ্রদ্ধা করি কেন? কারণ যেহেতু এর মধ্যে শুধু সহিহ হাদিস দ্বারা পরিপূর্ণ করা হয়েছে, এজন্য বুখারীকে আমরা অন্তরে রাখি। বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে এটা নয় যে শুধু বুখারী ছাড়া অন্য কোনো কিতাব মানা যাবে না। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ওনার জন্ম কত সালে আপনারা জানেন? ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11তম হিজরিতে, আর ইমাম বুখারীর জন্ম হয়েছে 194 হিজরিতে। তার মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 250 বছর পর ইমাম বুখারী জন্মগ্রহণ করেছেন। ইমাম বুখারী বুখারী শরীফ লেখা শুরু করেছেন কবে থেকে? বলে ইমাম বুখারী বুখারী শরীফ লেখা শুরু করেছেন 216 হিজরি থেকে, এবং এটা শেষ করেছেন 232 হিজরি। প্রায় 16 বছর যাবত ইমাম বুখারী এই বুখারী শরীফটা লিখেছেন। বুঝতেছেন ব্যাপারটা আমার? হ্যাঁ, 16 বছর যাবত বুখারী শরীফ লিখেছেন উনি, এবং ইমাম বুখারী দুনিয়া থেকে বিদায় নেন 256 হিজরিতে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, বুখারী বিদ্বেষী করতে চাচ্ছি না, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যেটা, যে যারা এটা বলেন যে বুখারী শরীফের মধ্যে না থাকলে এটা মানা যাবে না, এই কথাটা ভুল। এই কথাটা কি বলেন? ভুল। কেন? কারণ হাদিস যে কোনো কিতাবে থাক, যদি হাদিসের সনদ সহিহ হয় তাহলে ওটা মানতে আমি বাধ্য। কথা কি বুঝাইতে পারছি? শুধু বুখারী থাকলে মানবেন, আর কোনো জায়গায় থাকলে মানবেন না, এই ধারণাটা ভুল। ব্যাপারটা বুঝতে পারছেন? আসেন তারপরে বুখারী থেকে দেখাইতেছি আপনাদের। এটা কিন্তু বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মুত্তাফাকুন আলাইহি হাদিস। বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার 7439 এবং মুসলিম শরীফের প্রথমতম খণ্ডের 81 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 183। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অনেক বড় হাদিস, কিয়ামতের ময়দানে কি হবে কি না হবে সব কিছু আমার নবী বর্ণনা করতেছেন একে একে। যে আয়াত থেকে এই তাফসীর আমার নবী করতেছেন, সেই আয়াতের অর্থ ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উজুহু ইয়াউমাইজিন নাদিরাতুন, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের চেহারাগুলো থাকবে হাস্যোজ্জ্বল, কিছু কিছু মানুষের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, তারা হাসতে থাকবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন না? আবার কিছু কিছু মানুষ থাকবে যাদের চেহারাটা থাকবে সেদিন মলিন,
তারা ভয়ে থাকবে, চিন্তিত থাকবে। আমার আল্লাহ তাআলা বলতেছেন কিছু মানুষ থাকবে হাসতে থাকবে। আর একটা আয়াতের মধ্যে আরো ডিটেলসে আমার আল্লাহ বলছেন দহিকাতুম মুস্তাবশিরাতুন, তাদের চেহারার মধ্যে শুধু হাস্যোজ্জ্বল থাকবে না, প্রফুল্লতাও থাকবে, একটা উৎসাহ উদ্দীপনা থাকবে। মানে এমন একটা সময় কিয়ামতের কঠিন বিচারের দিন, যেই মুহূর্তে পায়ের নিচের জমিন তামার জমিন হবে, মাথার আধাত উপরে সূর্য থাকবে, সেই মুহূর্তে মুখের মধ্যে হাসি থাকা এটা বিশাল ব্যাপার না? কথা বলেন না কেন? আচ্ছা, এই হাসিটা কিভাবে থাকবে আপনার বলেন তো? যখন আপনার পাশে একজন শেল্টার থাকবে। বুঝছেন ব্যাপারটা? আসতেছি আমি, রসুলে পাকি বলতেছেন, এটা আমার কথা না, হাদিসে পাকি আমি আসতেছি। যখন আপনার পাশে একজন শেল্টার থাকবে তখন আপনার আর কোনো ভয় থাকবে না। কিয়ামতের ময়দানটা ভয়ের জমিন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন সেদিন কিছু মানুষের মুখে হাসি থাকবে। তো এই হাসি থাকার যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এবার আমার নবী বলতেছেন কাদের মুখে হাসি থাকবে সে বর্ণনা আমার নবী করতেছেন। আসেন এবার সামনের দিকে যাই, এটাকে জানার দরকার আপনাদের। মাইন্ড করতেছেন নাকি কেউ আমার উপরে? হ্যাঁ, আমি তো নিজে থেকে কিছু বলতেছি না, কিসসা কাহিনী তো শোনাইতেছি না ভাই, না, এ তো কোরআন এবং হাদিস। শোনেন, শুনে যান, আপনার মানার দরকার নাই ভাই, বাট শোনেন, দেখেন কিতাবের মধ্যে আছে কিনা, না থাকলে আমাকে বলেন যে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা বিশাল একটা বড় হাদিস। রসুলে পাক ইহুদিদের কথা বললেন, খ্রিস্টানদের কথা বললেন, মূর্তি পূজকদের কথা বললেন, পৌত্তলিকতার সকলের কথা বললেন, কাফেরদের কথা বললেন, কার অবস্থা কেমন হবে সব বর্ণনা করার পরে আমার নবী লাস্টের দিকে এসে হাদিসের মধ্যে বলছেন ফামা আনতুম বিআশাদ্দালি মুনাশাদাতান ফিল হাক্কি ক্বাদ তাবায়্যানা লাকুম মিনাল মুমিনিন ইয়াওমাইযিন লিল জাব্বার। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এখন হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা হকের বিষয়ে আমার চেয়ে অধিক কঠোর নও, যতটুকু করছে দিন আল্লাহওয়ালাগণ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কঠোর হয়ে থাকবে হকের ব্যাপারে। বলে কিসের হকের ব্যাপারে? আমার নবী বলতেছেন ওয়া ইযা রাআউ আন্নাহুম ক্বাদ নাযাউ ফি ইখওয়ানিহিম, যখন আল্লাহওয়ালারা কিয়ামতের ময়দানে দেখতে পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের দিকে দিয়ে দিয়ে তাদের কাছের ভাইদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিচ্ছেন, সেই মুহূর্তে আমার নবী বলতেছেন মুমিনগণ, মুত্তাকিগণ, পরহেজগার আল্লাহওয়ালা, তারা যখন আল্লাহ তাআলা তাদেরকে বলে দেবে তোমরা জান্নাতে চলে যাও, তারা থমকে দাঁড়িয়ে যাবে, থমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর সাথে বিতর্কে লিপ্ত হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারা আল্লাহকে বলবে রব্বুল আলামিন ইয়াকুলুনা রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়া'মালুনা মা'ানা। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আওলাদে রাসূল, আল্লাহর ওয়ালিগণ, যাদের সাথে দুনিয়াতে আপনি সম্পর্ক তৈরি করতেছেন, এদের সাথে সম্পর্কটা কিয়ামতে কিভাবে আপনার কাজে লাগবে আমার নবী এ টু জেড হাদিসে পাকের মধ্যে বলে গিয়েছেন। আমার নবী বলতেছেন কিয়ামতের ময়দানে তাদেরকে যখন জান্নাতের দিকে দিয়ে দেওয়া হবে, তারা জান্নাতের দিকে যাইতে যাবে, পাশে তাকায়া দেখবে তাদের কাছের ভাইদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, থমকে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সাথে বাহাসে লিপ্ত হবে, বিতর্কে লিপ্ত হবে। এবং আমার নবী বলতেছেন তারা এতটা কঠোর হবে এই ব্যাপারে যে তোমরা দুনিয়ার মধ্যেও এতটা কঠোর কখনো হও না হকের ব্যাপারে। তারা হবে সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে ভাই, আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলবে? বলবে রব্বানা ইখওয়ানুনা, হে আল্লাহ তাআলা তুমি যাদেরকে ওই যে জাহান্নামের দিকে পাঠায়া দিচ্ছ তারা তো আমাদের ভাই হয়। সুবহানাল্লাহ পড়েন না? আরে ভাই, যেখানে কোরআন বলতেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে কিয়ামতের ময়দানে তোমার আপন ভাই তোমাকে রেখে দৌড়ে পালাবে, যেখানে কোরআন বলতেছে আমার আপন ভাই আমাকে রেখে দৌড়ে পালাবে, সেখানে আমার নবী বলতেছেন যে আল্লাহর ওয়ালিরা কিয়ামতের ময়দানে তোমাকে ভাই পরিচয় দিয়ে আল্লাহর কাছে কথা বলবে। বলে রব্বানা ইখওয়ানুনা, হে আল্লাহ তুমি আমাদের জান্নাতের দিকে পাঠাই দিচ্ছ, আর ওই যে জাহান্নামে পাঠাইতেছো তারা তো আমাদের ভাই হয়। আল্লাহু আকবার বলেন না? আরে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইন আল বাগদাদি, খাজা মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, শিহাবুদ্দিন সাহরাওয়ার্দী, হযরতে শাহজালাল, শাহপরান, বাইজিদ বুস্তামি, কিয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে বলবেন জান্নাতে চলে যাও, থমকে দাঁড়িয়ে গিয়ে বলবে আল্লাহ ওই যে যাদেরকে জাহান্নামের দিকে দিচ্ছ তারা আমাদের ভাই হয়। বোঝেন, ওই বিপদের মুহূর্তে আপনার ভাই পরিচয় দেবে, ওই বিপদের মুহূর্তে আপনার ভাই আপনাকে রেখে দৌড়ে পালাবে, কোরআন বলতেছে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ওলিরা সেদিন তোমাকে তোমার ভাই বলে তোমার হাত ধরবে। কি ভাই চান না এটা আপনারা? জোরে বলেন না কেন ভাই, চান না? রাসূলে পাকের হাদিস,
আমার রসুল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন সামনের দিকে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারা বলবে রব্বানা ইখওয়ানুনা, হে আল্লাহ এরা আমাদের ভাই হয়, কানু ইউসাল্লুনা মা'ানা, আমরা তার একসাথে সালাত আদায় করতাম, ওয়া ইয়াসুমুনা মা'ানা, একসাথে রোজা রাখতাম, ওয়া ইয়া'মালুনা মা'ানা, আমরা একসাথে আমল করতাম। এবার ফায়াকুলুল্লাহু ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিম মিন ঈমান ফাআখরিজুহু ওয়া ইউহাররিমুল্লাহু সুওয়ারাহুম আলান নার। পড়েন আল্লাহু আকবার। এবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওয়ালিদেরকে যখন নির্দেশ দেবেন, ইযহাবু যাও, ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিম মিন ঈমান, দেখো যার অন্তরের মধ্যে 1 দিনার পরিমাণ ঈমান তুমি খুঁজে পাবা, তাকে শাফায়াত করে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। ফাখরিজুহু, অতঃপর তারা যাবে, যাদের অন্তরের মধ্যে 1 দিনার পরিমাণ ঈমান খুঁজে পাবে, তাদেরকে শাফায়াত করে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে দিয়ে এসে আবার আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আমার আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবে, কি হলো, কি ব্যাপার, কি হলো, জান্নাতে কেন যাও না? বলে আল্লাহ তাআলা, তুমি তো বলেছিলে 1 দিনার পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে তাকে শাফায়াত করার জন্যে, কিন্তু যার অন্তরে ছিল তাদেরকে তো নিয়ে গেছি, আরো অনেক মানুষ তো এখনো জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এটা কিন্তু আমি আমার কথা বলতেছি না, হাদিসে পাক এবং বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেছেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফায়াকুলু ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনার, হে আমার বলিরা, হে আমার বন্ধুরা, যাও দেখো যাদের অন্তরের মধ্যে 1/2 দিনার পরিমাণ ঈমান আছে, এবার তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ শর্ত কমাইতেছেন, দেখছেন কাদের জন্য কমাইতেছেন ভাই? আমাদের জন্য কমাইতেছেন? আরে ওলিয়া উলিয়াদের জন্য কমাইতেছেন ভাই। হ্যাঁ, প্রথমে বলেন 1 দিনার, এবার আবার গিয়ে দাঁড়াইছে, বলছে ঠিক আছে যাও 1/2 দিনার দিলাম, দেখো এবার আবার তারা যাবে। যাওয়ার পরে রসুল পাক বলছেন, ফাখরিজুহু, যার যার অন্তরে 1/2 দিনার পাবে তাদেরকে নিয়ে তারা জান্নাতে দিয়ে আবার এসে আল্লাহর দরবারে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন না? ভাই এই কাজটা আপনার জন্য কে করতেছেন কিয়ামতে? গাউসে পাক করতেছেন, খাজা বাবা করতেছেন।